আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে, আর ভারত পাকিস্তানেও শুরু হয়েছে তীব্র উত্তেজনা। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পাকিস্তানে ফের হামলা, গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা। পাকিস্তানের লাহোরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্করি তৈবার অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে। তিনি তার নিজের বাড়িতে হামলার শিকার হয়েছেন। পরে পাকিস্তান সেনাবাহিনী তাকে সেনাবাহিনীর সম্মিলিত হাসপাতালে ভর্তি করেছে। এরপর জানাবো, ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করে বলে জানিয়েছে এশীয় পরাশক্তির এই দেশটি। রাজধানী বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাকদারের সঙ্গে বৈঠকে কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানো নিয়ে খামেনির সংশয়। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আজ তেহরানের এক অনুষ্ঠানে এ বিষয়ে তিনি কথা বলেছেন। জানাবো, আমরা গাজায় মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, বোমা হামলার শিকার নিষ্পাপ শিশুদের দুর্ভোগের মাত্রা সম্পূর্ণ অসহনীয়। আমরা গাজার মানুষকে অনাহারে থাকতে দিতে পারি না। আজ হাউস অব কমন্সে ইউর সাথে ইউকের পুনঃস্থাপন চুক্তি নিয়ে বক্তব্য প্রদানের সময় সব কথা বলেন তিনি, খবর আনাদুল এজেন্সির। এবং সর্বশেষ জানাবো, ভোক্তা অধিকারের জব্বারকে মারধর, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জানা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে জাতীয় ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা আব্দুল জব্বারকে মারধরের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এ বিষয়ে জানা গেছে যে ওই ভিডিওতে ছড়ানো ব্যক্তিটি জব্বার নয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। পাকিস্তানে ফের হামলা, গুরুতর আহত লস্করের শীর্ষ নেতা হামজা। পাকিস্তানের লাহোরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে লস্করি তৈবার অন্যতম শীর্ষ নেতা আমির হামজাকে। জানা গেছে, নিজের বাড়িতেই হামলার শিকার হয়েছেন তিনি। পরে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা নিরাপত্তায় তাকে লাহোরের সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে কিভাবে এবং কারায় এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। খবর আনন্দবাজার পত্রিকার। আমির হামজা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গুজরাওয়ালা শহরের বাসিন্দা। 2012 সালে তাকে আন্তর্জাতিক জঙ্গি হিসেবে ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। তিনি লস্করের প্রধান হাফিজ সাইদ ও আব্দুর রহমান মাক্কির ঘনিষ্ঠ ছিলেন। হামজা লস্কর পত্রিকা এবং প্রচারের দায়িত্বে ছিলেন এবং 2000 সাল নাগাদ ভারতে সন্ত্রাসী কার্যকলাপে সক্রিয় ছিলেন। 2005 সালে বেঙ্গালুরু হামলাতেও তার নাম জড়িত ছিল। এছাড়াও 2018 সালে লস্কর ও জামাতুদ দারার এবং নিষেধাজ্ঞা জারির পর জৈশি মান কাফা নামে একটি নতুন সংগঠন তৈরি করে হামজা। তখন অনেকেই মনে করেছিলেন লস্করের ভাঙন ধরেছে, যদিও পরে জানা যায় এটি ছিল লোক দেখানো কৌশল। 3 দিন আগে সিন্ধু প্রদেশে গুলিতে নিহত হন লস্করের আরেক শীর্ষ নেতা আবু সাইফুল্লাহ। তারপরেই হামজার উপরেই হামলার ঘটনা লস্করের অভ্যন্তরে দ্বন্দ্বেরই ইঙ্গিত দিচ্ছে বলে অনুমান করা যাচ্ছে। উল্লেখ্য, পেহেলগামে হামলাকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে সর্বশেষ উত্তেজনা শুরু হয় 7ই মে। সেদিন পাকিস্তান আজাদ কাশ্মীরের এজেকের বিভিন্ন এলাকায় ভারত বিমান হামলা চালিয়ে কমপক্ষে 31 বেসামরিক নাগরিককে হত্যা করেছে। ভারতের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন।
জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় চীন পাকিস্তানকে সমর্থন করে বলে জানিয়েছে এশীয় পরাশক্তির এই দেশটি। রাজধানীর বেইজিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে বৈঠকে কথা জানান চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। মঙ্গলবার 20 মে পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি এবং সংবাদ মাধ্যম দ্য ডন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক সীমান্তে উত্তেজনার পর চীন জানিয়েছে পাকিস্তানের জাতীয় সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় তারা দৃঢ়ভাবে দেশটির পাশে রয়েছে। মঙ্গলবার বেইজিংয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে চীন এই বার্তা দেয়। চীন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনার মধ্যে তারা সংলাপ ও শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানান। বেইজিং সফরে থাকা পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এই একই সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় এবং নির্ভরযোগ্য বন্ধু এবং দুই দেশের সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগিতা আরও গভীর করা হবে। এদিকে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার প্রতি অকুণ্ঠ সমর্থন জানানোর জন্য বৈঠকে ইসাক দার চীনকে ধন্যবাদ জানিয়েছেন। দুই দেশ একসঙ্গে থাকলে ভারত কখনোই আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না, তাই তারা একত্রে একসঙ্গে কাজ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তিতে পৌঁছানো নিয়ে খামেনির সংশয়। ওয়াশিংটনের সঙ্গে তেহরানের পরমাণু বিষয়ক আলোচনা শেষ পর্যন্ত চুক্তিতে গড়ায় কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মঙ্গলবার 20 মে তেহরানে এক অনুষ্ঠানে এই বিষয়ে তিনি বলেছেন, আমরা মনে করি না যে এটা কোনো ফল বয়ে আনবে। আমরা জানি না কি হবে। উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে আয়াতুল্লাহ আলী খামেনি আরও বলেন, হাসান রোহানির সময় এই ধরনের পরমাণু আলোচনা কোনো সাফল্য বয়ে আনেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বলেছিলেন, গত 12 এপ্রিল থেকে ওমানে 4 দফা আলোচনার পর ইরান চুক্তির সত্ত্বে এক ধরনের সম্মত হয়েছে। চলতি সপ্তাহের শেষের দিকে দুই দেশের প্রতিনিধিদের মাঝে পরবর্তী দফায় আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে এমন কোনো অঙ্গীকারের কথা প্রত্যাখ্যান করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। ডোনাল্ড ট্রাম্প 2015 সালে তার প্রথম মেয়াদে ইরানের সাথে বিশ্ব শক্তিগুলোর পরমাণু বিষয়ক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার তিনি সতর্ক করে বলেছেন, আলোচনা সফল না হলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে পারে। আর ইরান সবসময় বলে আসছে, তার পরমাণু কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনাও তাদের নেই। 7 বছর আগে যুক্তরাষ্ট্র ইরানের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করেছিল। খামেনি অবশ্য বলেছেন, ইরানকে পরমাণু সমৃদ্ধ হতে দেয়া হবে না বলাটা ভুল, কারণ কেউ তাদের অনুমতির জন্য অপেক্ষা করছে না। ভোক্তা অধিকারের জব্বারকে মারধর, ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে যা জানা গেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, ব্যস্ত একটি সড়কে কয়েকজন লোক জড়ো হয়ে জাতীয় ভোক্তা অধিকার ঢাকা অঞ্চলের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডলের মতো দেখতে এক ব্যক্তিকে মারধর করছে। তবে প্রকৃত অর্থে ভিডিওর ভুক্তভোগী ওই ব্যক্তি ভোক্তা অধিকারের আলোচিত ওই ব্যক্তি নয়। বুধবার বেলা 11টার দিকে গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল। তিনি জানান, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া, কেবলই গুজব। তিনি জানান, এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া এবং কেবলই গুজব। ভোক্তা অধিকারের এই কর্মকর্তা আরও বলেন, আমার নাম ব্যবহার করে ছড়িয়ে পড়া ভিডিওটি অনাকাঙ্ক্ষিত এবং এটি ভুয়া সংবাদ। ভিডিওর সঙ্গে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। এর আগে ফেসবুকে মোহাম্মদ আব্দুল জব্বার মণ্ডল নামে ভুয়া অ্যাকাউন্ট ও পেজ খোলার কারণে থানায় সাধারণ ডায়েরি জিডি করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঢাকা অঞ্চল এর পরিচালক। গত 1 মার্চ রাজধানীর তেজগাঁও থানায় এ সংক্রান্ত জিডি করেন তিনি। সেখানে ফেসবুক পোস্টে তিনি লেখেন, আমার নাম ও ছবি ব্যবহার করে কিছু নকল ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজ খোলা হয়েছে। এ বিষয়ে জিডি করা হয়েছে। জিডি নম্বর 1699, তারিখ 31 মার্চ 2025। এ বিষয়ে
বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছিলেন তিনি। পরিশেষে তিনি লেখেন, ঈদ মুবারক। এ বিষয়ে জানতে আব্দুল জব্বার মণ্ডলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আমাদেরকে জানিয়েছেন তার বিরুদ্ধে একটি গুজব ছড়ানো হচ্ছে, তবে ভিডিওর বিষয় যাকে মারধর করা হচ্ছে সেটি তিনি নয়।